আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানবো আজরাইল আলাইহিস সালাম ও মৃত্যুর সময়ে আল্লাহর হুকুম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটি গুরুত্বপূর্ণ দোয়াও শেয়ার করা হবে। সুবহানাল্লাহ। নবী বলেছেন, যে ব্যক্তি মারা গেলে তার জান আল্লাহর হুকুম অনুযায়ী মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দ্বারা কবজ করা হয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। অর্থাৎ মৃত্যু সম্পূর্ণ আল্লাহর নিয়ন্ত্রণে। আজরাইল আলাইহিস সালাম ধাপে ধাপে সকল প্রাণীর জান কবজ করেন। নবী কখন নিজের হাতে জান কবজ করেননি। আমাদের শিক্ষা: জীবনকে সংযম, নামাজ ও দোয়ার মাধ্যমে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল-আনকাবুত 57। অর্থাৎ প্রতিটি মানুষ, জিন ও ফেরেশতা আল্লাহর হুকুম অনুযায়ী ধাপে ধাপে মৃত্যু ভোগ করবে। আমাদের লক্ষ্য: জীবনকে আল্লাহর হুকুমের প্রতি সচেতনভাবে কাটানো। আমরা দৈনন্দিন জীবনে নামাজ, দোয়া, সদকাহ বা নৈতিক কাজের মাধ্যমে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারি। এই হাদিস ও কুরআনের অংশ আমাদের মনে করিয়ে দেয় যে প্রত্যেক মুহূর্ত মূল্যবান। আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী জান কবজ করা আমাদের স্মরণ করায় যে আমরা প্রতিনিয়ত প্রস্তুত থাকতে হবে। এই মুহূর্তে আমরা একটি গুরুত্বপূর্ণ দোয়া করি। আল্লাহুম্মা ইজআলনা মিন আল্লাযীনা কিতুহিম নারকা ওয়া নাজনা মিন আযাবি আল-কবর ওয়া মিন ফিতনাতিল দুনিয়া ওয়াল আখিরা। বাংলা অর্থ: হে আল্লাহ, আমাদের সেই মানুষের মধ্যে রাখো যাদেরকে তুমি আগুন থেকে রক্ষা করবে, কবরের আযাব থেকে বাঁচাবে এবং দুনিয়া ও আখিরাতের বিপদ থেকে রক্ষা করো। এই দোয়া পড়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে রক্ষা, হিদায়াত এবং শান্তি চাই। মনে রাখুন, মৃত্যুর সময় আল্লাহর হুকুম অপরিবর্তনীয়, তাই জীবনকে সদা প্রস্তুত রাখুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে রাখুন, আমিন। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা আরো ইসলামিক রিমাইন্ডার নিয়ে আসব। সুবহানাল্লাহ।